আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে যেই দোয়াটি শেয়ার করব সেটা হলো আমরা কিভাবে আমাদের যে বস্তু হারিয়েছে সেই বস্তুটা কিভাবে ফিরে পেতে পারি কোন দোয়ার মাধ্যমে, অথবা সেই বস্তু থেকে তা আরও উত্তম কোনো জিনিস আমরা ফিরে পেয়ে যেতে পারি। এটা যে কোনো বস্তু হোক কিংবা যে কোনো প্রিয় ব্যক্তি হোক। যেমন কোনো পুরুষ তার স্ত্রী হারিয়েছে, সে কিভাবে আরও ভালো, মানে ঠিক ওই স্ত্রীকে আবার কেমনে ফিরে পেতে পারে, অথবা তার থেকে ভালো স্ত্রী ফিরে পেতে পারে, এমন একটি দোয়া আজকে শেয়ার করব। অথবা কোনো স্ত্রী তার স্বামী হারিয়েছে, সে তার ওই স্বামীকে আবার কিভাবে ফিরে পেতে পারে, অথবা তার থেকে উত্তম স্বামী ফিরে পেতে পারে, এমন একটি দোয়া প্রমাণ সহকারে আজকে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের হাদিস, যা সহিহ মুসলিম শরীফে আসছে, এক মহিলা সাহাবী থেকে বর্ণিত, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আমি আমার জীবনে আমার স্বামী হারিয়েছি। আমার স্বামী হারানোর পর আমি অত্যন্ত দুঃখ বেদনা নিয়ে জীবনযাপন করতেছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে বিষয়টি জানানো হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন, যে ব্যক্তি তার বিপদ-আপদে বা তার কোনো জিনিস হারিয়ে যাওয়ার পর যে কষ্ট, এই কষ্টে যে নাকি এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে তার থেকে উত্তম বিনিময় ফিরিয়ে দিবেন। এখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী হারিয়েছে, আমি অত্যন্ত কষ্টে দিন কাটতেছিলাম। যেদিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী শুনলাম, সেদিন থেকে আমি আমল করতে শুরু করলাম। কিন্তু আবার ভাবতেছিলাম যে আমার স্বামী আবু সালামা, তিনি যে কত ভালো মানুষ, তার থেকে উত্তম স্বামী আর দুনিয়াতে হতে পারে? তার থেকে ভালো মানুষকে আর আছে দুনিয়াতে পাবো আমি? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর ইকিন বিশ্বাস রেখে আমল করতে শুরু করলাম। একটা সময় গিয়ে আবু সালামার মতো উত্তম স্বামী হারিয়েছি। আর এই দোয়ার বদৌলতে, এই দোয়ার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে উত্তম স্বামী আমাকে ফিরিয়ে দিলেন। সে আবু সালামাকে তো আর ফিরিয়ে দিলেন না, সে তো দুনিয়াতে চলে গেছে। তো তার থেকে তার যত গুনাগুণ ছিল, এই সব গুনাগুণ, এর থেকে আরো ভালো গুনাগুণ বিশিষ্ট একজন ব্যক্তিকে স্বামী হিসেবে পেয়ে গেলাম। সেটা হলো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ দ্বিতীয় স্বামী, তাকে তিনি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে গেলেন। এজন্য যে কোনো বস্তু কিংবা ব্যক্তি হারিয়ে গেলে আমরা যদি এই দোয়ার উপর আমল করি, তাহলে অবশ্যই আমাদের জীবনে ভালো কিছু ফিরে আসবে। সেটা না হয় উত্তমটা ফিরে আসবে। আমাদের অনেক সময় দুঃখ হতে পারে যে আমরা যেই বস্তু হারিয়েছি আমার ওইটাই লাগবে, এটা ছাড়া অন্যটা হবে না। আসলে যেই জিনিসটা হারিয়েছে, এটা যদি অন্য একটা জিনিসের মাধ্যমে, এটা যত গুণাগুণ ছিল সব যদি অন্য একটা বস্তুর মধ্যে থাকে বা তার থেকে আরো বেশি ভালো থাকে, তাহলে ওই বস্তুটা যখন আমরা ফিরে পাবো, তাহলে প্রথম যে জিনিসটা আমরা হারিয়েছি, এটার যে কষ্ট, ওইটার দ্বারা এটার কষ্টটা মুছে যাবে। কেননা ওটার মধ্যে এই প্রথমটার সকল গুণ ওটার মধ্যে রয়েছে। এজন্য হারানো বস্তু থেকে আরো ভালো জিনিস ফিরে পাওয়া কিংবা ওই বস্তুই ফিরে পাওয়ার মতো একটি দোয়া আজকে শেয়ার করতেছি। আর সেই দোয়াটা হলো, হাদিসের মধ্যে আসছে, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি তার এই সমস্যাকালে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এই দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলা তার থেকে উত্তম বিনিময় তাকে ফিরিয়ে দিবেন। বন্ধুগণ, সবাই নিয়ে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন। এবং এটা খুবই কার্যকরী, খুবই কার্যকরী। আমরা যেই আমল করেছে সেই কিন্তু ফল পেয়েছে। আপনি একিনের সাথে, বিশ্বাসের সাথে আমল করতে থাকুন। আল্লাহ ভরসা, আপনি অবশ্যই ফল পাবেন, কোনো সন্দেহ নেই। হাদিসের মধ্যে আসছে, সেটা ফল অবশ্যই হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।